আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে এখন বিএনপির সময় অপরাধ বেশি হচ্ছে বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় বর্তমান দেশে অপরাধের হার অনেক বেড়ে গেছে। তিনি বলেন, অপরাধ প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা জনমনে শঙ্কা সৃষ্টি করছে। আজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার মিলনায়তনে চান্দিনা সড়ক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো, পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে, বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য আসছে বলেন আসিফ মাহমুদ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর বাংলাদেশ নিয়ে সেখান থেকে আপত্তিকর মন্তব্য আসছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সঙ্গে নতুন নির্বাচিত সরকারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্যদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এদিকে কিশোরগঞ্জের হাওরে ২৫৯ কোটি টাকার ফসলহানি, ক্ষতিগ্রস্ত ১.৫ লক্ষ কৃষক। টানা বৃষ্টি ও উজানি ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চল সহ জেলার ১৩টি উপজেলায় ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। এসব এখন পর্যন্ত জেলায় প্রায় ১৩,১২২ হেক্টর জমির ধান পানির নিচে রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০,০০০ কৃষক। কৃষি বিভাগের হিসাবে এই ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ২৫৯ কোটি টাকা। এবারে জানাবো, দুপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু। দুপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিকেলে স্বামীর বাড়ি থেকে বিয়ের উপকৌটন ও আসবাবপত্র নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। পরে এসব আসবাবপত্র গোছানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান ওই নারী। আজ সন্ধ্যা 6:30টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ৬ নম্বর আদারভিটা ইউনিয়নের পলিশা গ্রামে এমনই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই নারীর মা, চাচি এবং ভাই সহ আরও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৪। বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও ৩ পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর ২ সদস্য গুলিবিদ্ধ হয়েছে, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ ভারতের সেনা সদস্যকে একদম ধসিয়ে দিয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার জন্য সুযোগ করে দিন। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন জায়গা থেকে বা কোন দেশ থেকে আমাদের সঙ্গে আপনি কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে বর্তমান বিএনপির সময়ে সবথেকে বেশি উচ্ছৃঙ্খল পরিস্থিতি চলছে। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা বলতো যে তখন নাকি সবথেকে বেশি সমস্যা হয়েছিল, তাদেরকে বলবো বর্তমান সময়ে সবথেকে বেশি সমস্যা চলছে। বর্তমান সময়ে যে সব সমস্যাগুলো চলছে এগুলো আপনারা দেখুন এবং আপনারা দেখে তারপর আইডেন্টিফাই করুন। দেখুন যে বিষয়গুলো কিভাবে কি হচ্ছে, বিষয়গুলো আপনারা পুরোপুরি নিজেদের মতো করে তারপর কার্যক্রম চালিয়ে যান। আমরা বলবো যে আপনারা আসলে বিষয়গুলো নিয়ে দেখভাল করছেন না। যদি প্রকৃতপক্ষে সত্য বলতে চান তাহলে দেখুন বিষয়গুলো কিভাবে বিএনপি
নেতৃত্ববৃন্দরা কিভাবে সারা দেশ জুড়ে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে মূলত তারা শুধু একারা নয়, বরং সারা বাংলাদেশটাকে একরকম ধ্বংসস্তূপের দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান যে, সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে কাজ করুন। যদি এভাবে চলতে থাকে, বাংলাদেশের অবস্থা যদি এভাবে ধীরে ধীরে এগিয়ে যায়, তাহলে ভবিষ্যতে এটি আমাদের জন্য আরও বড় ধরনের একটি সংকট অপেক্ষা করছে বলে জানান তিনি। 2001 থেকে 2006 সালে বাংলাদেশ যেভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও ঠিক একইভাবেই বাংলাদেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। কৃষকেরা মালামাল পাচ্ছে না, কারেন্ট পাচ্ছে না, তারপর ডিজেল পাচ্ছে না। এই দিন দেখার জন্যই কিন্তু বিএনপিকে কেউ ক্ষমতায় আনেনি। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা পুরো বিষয়গুলো পর্যবেক্ষণ করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং সারা দেশ জুড়ে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, এই নৈরাজ্যকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখন থেকেই আমাদের সবাইকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে, বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য আসছে বললেন আসিফ মাহমুদ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পরই তারা হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। তারা বাংলাদেশকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মোটামুটি কথা বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিতে চায়। সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে মিথ্যাচার করছে বলে এমন তথ্য সামনে এসেছে। মিথ্যাচার করার মধ্য দিয়ে বাংলাদেশকে তারা হুমকি ধামকি এবং উস্কানিমূলক কথা বলছে। বিশেষ করে ভারতে নির্বাচিত বর্তমান যে শুভেন্দু রয়েছে, এই শুভেন্দু সন্ত্রাসী ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার শুরু করেছে। তার মিথ্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে সবাই। শুভেন্দু এমনভাবে কথা বলছে যে মনে হচ্ছে যে ভারত জানি, মনে হচ্ছে বাংলাদেশ চালায়। বাংলাদেশের যে অর্থনৈতিক বা রাজনৈতিক বিষয়গুলো রয়েছে, এগুলো দেখভাল করার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে। সুতরাং ভারতের এই সন্ত্রাসী গোষ্ঠী উগ্রবাদীরা তারা যদি বাংলাদেশ নিয়ে এই ধরনের কথাবার্তা বলে, এটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ। যদি এভাবে চলতে থাকে বিষয়গুলো, যদি এমনভাবে হয়, তাহলে এটি আমাদের সবার জন্য খুবই চিন্তার বিষয়। কারণ ভারত থেকে প্রতিনিয়ত উগ্রতা ছড়ানো হচ্ছে। আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে, যা আগে ছিল না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভাবার জন্য এদেশের রাজনৈতিক শক্তি রয়েছে। তারেক রহমানের সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, এরশাদের মতো দেশ চালানোর চেষ্টা করছে তারেক। এভাবে চললে পরিণতি এরশাদের মতোই করুণ পরিণতি হবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান যে, আমরা বলবো, আপনি যথাযথভাবে রাষ্ট্র পরিচালনা করুন, তা না হলে রাষ্ট্র দায়িত্ব ছেড়ে দিন। রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য এদেশে অনেক ভালো ভালো যোগ্য মানুষ রয়েছে। আপনি যদি নিজে এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। পুরোপুরি ব্যর্থ ব্যক্তিকে বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও মনে করেন যে বর্তমান সময়ে আসলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের ছাত্র জনতাই যথেষ্ট। যে কোনো মূল্যে তারেক রহমানের এই কার্যক্রমগুলো প্রতিহত করার বিষয়গুলো সামনে এসেছে। এবং আরও জানানো হয়েছে, বর্তমান সময়ে সবথেকে বড় ভূমিকা রাখার জন্য সবাইকে এখনই কার্যক্রম চালিয়ে যেতে হবে। কিশোরগঞ্জের হাওরে 259 কোটি টাকার ফসলহানি, ক্ষতিগ্রস্ত 1.5 লক্ষ কৃষক। টানা বৃষ্টি ও উজানি ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চল সহ দেশের 13টি উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। এখন পর্যন্ত জেলার প্রায় 13,122 হেক্টর জমির ধান পানি নিচে রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50,000 কৃষক। কৃষি বিভাগের হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 259 কোটি টাকা। আজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সবথেকে বেশি ক্ষতি হয়েছে হাওরগুলোতে। এর মধ্যে ইটনা উপজেলায় 11,050টি পরিবার 3,261 হেক্টর জমি তলিয়ে প্রায় 75 কোটি 58 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অষ্টগ্রামে 9,150টি পরিবারে 2,703 হেক্টর জমি ক্ষতি হয়েছে প্রায় 62 কোটি 44 লক্ষ টাকা। তারাইলে 1,224 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 28 কোটি 36 লক্ষ টাকা। নিকলিতে 923 হেক্টর ক্ষতি 21 কোটি 39 লক্ষ টাকা এবং করিমগঞ্জে 830 হেক্টর ক্ষতি হয়েছে প্রায় 19 কোটি 23
লাখ টাকা। এছাড়াও মিঠামইনে 690 হেক্টরে 15,99,00,000 টাকা, কটিয়াদীতে 585 হেক্টর 13,55,00,000 টাকা, সদর উপজেলায় 275 হেক্টর 6,37,00,000 টাকা, ভৈরবে 211 হেক্টরে 4,88,00,000 টাকা এবং বাজিতপুরে 162 হেক্টরে 3,75,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুলিয়াচরে 65 হেক্টরে প্রায় 15,65,000 টাকা এবং হোসেনপুরে 47 হেক্টরে প্রায় 3,10,00,000 টাকার ফসলহানি হয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে।